আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন মনির ভাই কিভাবে রসুন এবং পেঁয়াজ সংরক্ষণ করছে চলুন একটু দেখি। আসলে রসুনটা 1 বছর আমরা কিভাবে রাখি আর রাখার পরে 1 বছর পরে আমরা কিভাবে বিক্রি করি। আসসালামু আলাইকুম রসুনের দেশ এবং সাইজ এত প্রবাস ছোট ছোট কৃষি হয়েছে কেন? উদ্যোক্তা ভাই ও বোনেরা, দেশি রসুন আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ভাইজানেরা বলেছেন অনেক জেলায় তো মনে করেন যে রসুনের আবাদ হয় নাই, অনেক জেলায় অজানা রসুন কিন্তু কিভাবে রাখে কিন্তু এটা অজানা। আসলে আর অজানা। সেই জায়গাতে আজকে আপনাদের জানাতে চাই যে আসলে রসুনটা 1 বছর আমরা কিভাবে রাখি আর রাখার পরে 1 বছর পরে আমরা কিভাবে বিক্রি করি। এই দেখেন এর ভিতরে রসুনগুলা মাঠ থেকে নিয়ে আসি, মনে করেন যে যেগুলা বড় সাইজ সেগুলা। এই রসুনের সাইজ আসলে অনেকটা ছোট ভাই, বিশেষ করে আসলে এই ধরনের ছোট জাতের রসুন যদি আসলে আবাদ করা হয় অনেক লস। ঠিক আছে, একটু হাইব্রিড জাতের আসলে রসুন আবাদ করতে হবে, তাহলে একটু লাভের মুখ দেখা যাবে, তাহলে একটু ভালো একটা ফলন পাওয়া যাবে। তাছাড়া আসলে ভালো কিছু আসলে সম্ভব খুব কম। রশি করতে গেলে মামা অনেক ছোট এই যে ছোট। রশি, এই রশি কাটি কাটি দেখেন এখন আমরা এই যে বানতেছি, ঝুটি বানতেছি একটা, এটা একটা সুন্দর একটা ঝুটি বানতেছি। এগুলো আর কি পালার থেকে বড় বড় সাইজ গুলা লিয়া, যেগুলা যেন 1 বছরে কোনো এই রসুনটা ড্যামেজ না হয় এরকমটা লিখছি লিয়া আমরা এই যে এটা আর কি বানতেছি, বানতে একটা প্রসেসিং করি। এই যে এভাবে আটি ঝুলা হয়ে গেল, রাখবে? এই আটির ঝুটির কিছু পাতা আর ঝুলা কি রাখবে কেটে দেবো, বুঝতে পারছেন, চালের জানো সাথে। সাবরি বেশি না হয়। আর রসুনে তো বেশিরভাগই বেশি ময়লা। এই দেখেন কাইটে এগুলা বাদ দিয়ে দিলাম। এই যে রসুন এটা হয়ে গেল, এটা 1 বছর এই রসুনটা কিচ্ছু হবে না, বুঝতে পারছেন। এই যে কিছু সাবরি সুবরি এগুলো বাইক করে দিব। আর এই পালা রসুনের ভিতর থেকে কিছু স্ক্র্যাপ বাড়াচ্ছে, ছোট দেখা যাচ্ছে কুয়া ফাটা, বুঝতে পারছেন, এই যে বুড়ি কুয়া এগুলা রাখার অনুপযোগী, বুঝতে পারছেন। এগুলা মনে করেন যে কাইটি নগদে বিক্রি করে দেওয়া হবে। আর যেগুলা এই যে ভালো ভালো যে পালার থেকে খামাল থেকে বাইচি বাইচি যে আমরা আর কি এই যে বড় রসুন গুলাকে যে আমরা সাইজ করতেছি, এটা মনে করেন যে 1 বছর। এই দেখেন রসুনের সাইজ আল্লাহ যে এবার ফসলি জমিতে জাত দিছে দিছে, আবার জাত দেয় নাই তার দেয় নাই, বুঝতে পারছেন। দেখেন রসুনের সাইজ কি দিয়েছেন, চেহারাটা কি। তারপরে মনে করেন যে এই রসুনটাকে মনে করেন যে 1 বছর রাখার জন্য কি সিস্টেমে রাখতে হবে। এই দেখেন আমার বামে দেখতেছেন একটা সাবরা ঘর, এই সাবরা ঘরে দেখেন যেভাবে দর্শক আসলে দেখেন কত ভালো লাগতেছে, ওয়াও। মানে একটা ছাপড়া ঘর, এখানে কয়েকটা তাক করা হয়েছে, কয়েকটা ধাপে ধাপে তাক করা হয়েছে। একদম নিচে হচ্ছে পেঁয়াজ, তারপরেও পেঁয়াজ, একদম একদম উপরে হচ্ছে রসুন। এভাবে ঝুলায় ঝুলায়, এভাবে ঝুলায় ঝুলায় রশিতে পেঁচায় শক্ত করে বেঁধে তারপর হচ্ছে ঝুলায় ঝুলায় রাখি। অনেক ভালো লাগতেছে। প্রসেসিং করে এগুলো আমাদের এলাকায় রাখা করা হয়েছে। হবে। এই প্রসেসিংটা 1 বছর থাকবে, এটা বিছন হিসাবেও বিক্রি করা যাবে, আবার দেখা যাচ্ছে যে বিছন বাদেও মনে করেন যে বিক্রি করা যাবে। তবে এইভাবে রসুনটা রাখলে 1 বছরে এই রসুনের কোনো প্রবলেম হয় না। তার নিচে রাখা হয়েছে মনে করেন যে ছোট পেঁয়াজ, এটা বিছন পেঁয়াজ রাখা হয়েছে ছোট সাইজ। আবার ওই সিজন আসলে আবার এই পেঁয়াজ গুলা রোপণ করি, কাঁচা পেঁয়াজ। আচ্ছা, এরা আসলে খোলা ঘরে কিভাবে রাখে? দর্শক একটা দুঃখের কথা বলি, আমরাও আসলে পেঁয়াজের আবাদ করি, কিন্তু আমাদের পেঁয়াজগুলোকে এমনভাবে রাখতে হয় যেন এখান থেকে চুরি না হয়। যে কোনো এক জায়গায় ফাঁক ফোকর পাইলেই ওখান থেকে চুরি হয়ে যায়। যেমন গত বছরের আগের বছর আমার একসাথে প্রায় 40 মণ পেঁয়াজ চুরি হয়ে গেছিলো। আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পেঁয়াজের আবাদ করি, হয়তো সামনে এই ধরনের ভিডিও ইনশাল্লাহ দেব যদি আপনারা চান। পেঁয়াজ হিসাবে বিক্রি করা হবে। তার নিচে আছে বড় পেঁয়াজ, এটা খাওয়ার কিন্তু পেঁয়াজ। এইভাবে কিভাবে রাখবো? 1 বছরই নিশ্চয়ই ওদের এলাকার মানুষ অনেক খুবই ভালো। ভাইজান বলেছেন যে আচ্ছা ভাই পেঁয়াজ রসুন 1 বছর থাকে কিভাবে। এই দেখেন নিচে আপনারা ফলক দলিল করেন, এই যে বাঁশের বানায় সাইড দিয়ে সুন্দর করে প্রসেসিং করি আর কি রাখা হয়েছে। এই পেঁয়াজটাকে আপনার 15 দিন 1 মাস 15 দিন পর পর আপনার এই পেঁয়াজটাকে এই যে এইভাবে ভিতরে ঢুকে, এই দেখেন এইভাবে ভিতরে ঢুকে মনে করেন যে এইভাবে পেঁয়াজের ভিতরে একটা গ্যাস থাকে, সেই গ্যাসটাকে 15 দিন বা 1 মাস পর পর এইভাবে গ্যাসটাকে আর কি উল্টা পাল্টা করে আর কি বের করে দিতে হবে। 15 দিন 1 মাস পর পর হচ্ছে ওরা পেঁয়াজটা উল্টায় দেয়। ভাই এটা করলে আমাদের, এটা ওরা যেটা করতেছে এটা যদি আমাদের জায়গায় করা হয় পেঁয়াজ পচে এবং অনেক পচে। পেঁয়াজে রাখার পর পেঁয়াজে হাত দিলে পেঁয়াজে পচে, কিন্তু এরা 1 মাস পর পর আসলে পেঁয়াজটা নিচের থেকে উপরে করে দেয়। কিভাবে সম্ভব? পেঁয়াজের ভিতরকার একটা গ্যাসটা বের হয়ে গেল, বের হয়ে গেলে সেই পেঁয়াজটা আর পচবেও না, নষ্ট হবে না, এটা 1 বছর 1.5 বছর থেকে যাবে, বুঝতে পারছেন। তো এই সিস্টেমে অনেক ভাইজানেরই আর কি বলেছিলেন যে ভাই পেঁয়াজ রসুন কিভাবে রাখে
একটু ধরলে আপনারা দেখাইতেন। আর এই যে ভাইরা এগুলা দেখতে চাইছিলেন, এই ভাইরা বেশিরভাগই মনে করেন যে হচ্ছে সেসব জায়গায় সেসব জেলায় পেঁয়াজ বা রসুন এগুলা হয় না, সেসব ভাইজানেরাই আর কি দেখতে চাইছিলেন। আজকে আপনাদের সেই ভাইজানদেরই আর কি দেখা দিলাম যে একটা বছর 1.5 বছর এইভাবে আর কি মনে করেন যে রাখতে হয়। একটা ফসল মনে করেন যে রাখতে হলে প্রচুর পরিমাণে পরিশ্রম আছে, বুঝতে পারছেন। এখন এই যে সুপারটা টাঙাবো, এই যে এদিকে আসেন, প্রায় কাজ শেষের দিকে, মাঠের রসুন সব আর কি শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন এই বাড়ি ঘরে আনা পরে এখন এই আস্তে ধীরে 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 মনে করেন যে রসুন গুলাকে এই যে প্রসেসিং করা হচ্ছে, বুঝতে পারছেন। এই যে আজকে হয়ে যায়। আর এগুলাতে মনে করেন যে অ্যাভেলেবল ভাবে জায়গা লাগে, বুঝতে পারছেন। একটা দুই মাঝখানে একটা ঝুটির মাঝখানে ফাঁক করি, এই যে এইভাবে রাখি দিব। এটা মনে করেন যে 1 বছর এদিকে হাত দেওয়া লাগবে না, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আসলে আমার মামার ওরা যেভাবে এভাবে ঝোলায় ঝোলায় রাখে, আমাদের এদিকে এইভাবে রাখে না। এগুলো হচ্ছে একদম গুড়ের থেকে কাইটা তারপরে চাঙে হচ্ছে রাখে। আর এরা হচ্ছে ঝোলায় রাখে। ঝোলায় রাখলে একটা সুবিধা কি জানেন, এগুলো পচে কম, পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস পায়। এগুলা একদম 1 বছর কিছুই হয় না। কিন্তু এইভাবে রাখার কারণে, যে নিচে যেভাবে পেঁয়াজ রাখছে, আমাদেরকে এইভাবেই আসলে রসুন রাখা হয়। এটা একটা ভালো একটা পরামর্শ এবং ভালো একটা ভিডিও দেখলাম। এগুলা আমার কোনো ফসলই নাই। আমার একটু জ্বালা ফসল আছে, সেটা হচ্ছে ভুট্টা। আপনারা কম বেশি জানেন, অনেকেই জানেন না। আমার ওইরকম অভাবে আবাদ নাই, বুঝতে পারছেন। আমি প্রথম মনে করেছিলাম যখন ওরা এগুলো বাঁচলো, আমি মনে করেছিলাম যে শুধু একটু কি মনে হয়, দেখলাম যে না, অনেকগুলো রসুন আছে। আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, এটাই হচ্ছে আমি এই ঘরটাতেই থাকি। এখনো আমার আসলে অনেক ভাইজানেরা অনেক জায়গা থেকে আমাকে বলেন, ভাই আপনার একটু ঠিকানা দিন, আসলে মূলত মনে করেন যে আমার ঘর বাড়ি বলতে অ্যাকচুয়ালি আমার কিছুই নাই। একটু জানলাম মামার জায়গাতে, একটু জানলাম আমি আশ্রয় লিছি। আমি অস্থায়ী, বুঝতে পারছেন। স্থায়ী যখন হব তখন ইনশাল্লাহ আপনাদের যে একটা আমার যে বাড়ি কোথায়, আমার গ্রাম কোথায়, এটা সম্পূর্ণই জানাবো, বুঝতে পারছেন। এই বাড়িটা আমি আর কি মামার জমির পর, মানে আমি একবারে ভাষ্যমান, সেই হিসাবে মামা আমাকে একটু যারা জায়গা দিছে, সেই জায়গাতে আমি এই বাড়িটা করে আসি। এই জন্য আপনাদের ওইভাবে আমি ঠিকানা দিতে পারি না। আর এটা দেখতেছেন, এটাই এগুলা মামারই ফসল। মনে করেন যে সময় ক্ষেত্রে কাজ কাম মামারও করে দিই, নিজেও কাজ কাম করি, বুঝতে পারছেন। কৃষক মানুষ, কৃষি কাজ করে খাই, কৃষি কাজের পাশাপাশি আপনাদের মাঝে আসি। আপনারা অনেক ভালোবাসেন আমাকে। লাস্ট পর্যায়ে আপনাদের দেখালাম, অনেক বন্ধুরা বলেছিলেন যে একটু আমাদের দেখায়েন যে রসুন পেঁয়াজ বেশি দিন রাখা হয় কিভাবে, সম্পূর্ণ আপনাদের প্রসেসিংটা আর কি দেখাই দিলাম। তে আজকে এই পর্যন্তই। আবার সামনে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। দুঃখের বিষয় কি জানেন, ওরা এত সুন্দর করে ওইখানে ওদের পেঁয়াজ রসুন সংরক্ষণ করে, কিন্তু আমরা এইভাবে পারি না। আমাদের পেঁয়াজ রসুন চুরি হয়ে যায় এভাবে রাখলে। ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।